বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সেকেন্ড ইয়ার শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের বিজনেস ম্যাথ থেকে আরও কিছু অঙ্ক করাচ্ছি। আমি তোমাদের সেট অধ্যায়টা করাচ্ছিলাম, সেটের আরও কিছু অঙ্ক আজকে এখন করে দিচ্ছি আমি। দেখো কোশ্চেন নাম্বার 3, যদি এ সমান সমান 2 3, বি সমান সমান 2 4, সি সমান সমান 3 4 5 হয়, তবে এ গুণন বি গুণন সি নির্ণয় করো। আমরা গুণের একটা অঙ্ক আগের দিন করেছিলাম, সেখানে শুধু দুইটা সেটের মধ্যে গুণ দেখাইছিলাম। এখানে 3 সেটের গুণ থাকলে কীভাবে করতে হয় সেটা আমি দেখাচ্ছি। এ গুণন বি গুণন সি নির্ণয়। আচ্ছা, এবার দেখো, প্রথমে যে মানটা দেওয়া আছে সেটা তুলতে হবে। দেওয়া আছে এ সমান সমান 2 3, বি সমান 2 4, সি সমান 3 4 5। এখন এ গুণন বি আমাদের নির্ণয় করতে বলেছে কি, এ গুণন বি গুণন সি। এ গুণন বি গুণন সি, তাহলে এর মান আমরা লিখবো প্রথমে কত 2 3, বি এর মানও লিখবো 2 4, আর সি এর মানটা লিখবো না। আগে আমরা এই দুইটা সেটের মধ্যে গুণ করব। আচ্ছা, এবার দেখতে পাচ্ছি এই যে 2 আর 2, 2 2 2 4, এই যে 2 2 2 4, 2 দিয়ে গুণ শেষ। এবার 3 দিয়ে গুণ করবো, 3 2 3 4, 3 2 3 4, জোড়া জোড়া মান পেয়ে গেলাম। তাহলে এখানে কয়টা মান পেলাম? 1 2 3 4, চারটা উপাদান পেলাম। এবার সি এর মানটা পাশে বসিয়ে দিব। সি এর মান কত ছিল? 3 4 5, 3 4 5, এটা হচ্ছে সি এর মান। এবার 2 2 দিয়ে প্রথমে 3, তারপরে 4, তারপরে 5কে গুণ করবো 2 2 দিয়ে। তারপর 2 4 দিয়ে গুণ করবো, 3কে একবার, 4কে একবার, 5কে একবার। তারপর 3 2 দিয়ে গুণ করবো, 3 2 দিয়ে একবার 3কে, একবার 4কে, একবার 5কে। তারপর 3 4 দিয়ে গুণ করবো, একবার 3কে, একবার 4কে, একবার 5কে। আচ্ছা, এবার 2 2 দিয়ে গুণ করলে কত আসবে? 2 2 3, এই যে লিখছি আমরা 2 2 3। তারপর 2 2 দিয়ে আবার 4কে গুণ, 2 2 4, এই 2 2 4। এবার 2 4 দিয়ে 2 2 দিয়ে 4 5কে গুণ করবো, 2 2 5, এই 2 2 5। 2 2 দিয়ে গুণ শেষ। এবার 2 4 দিয়ে গুণ করবো, 2 4 দিয়ে গুণ করলে কত আসবে? 2 4 3। তারপর 2 4 4, তারপর আসবে 2 4 5, এই 2 2 4 3, 2 4 3। তারপর 2 4 4, এই যে 2 4 4। তারপর কত আসবে? 2 4 5, এই 2 4 5। 2 4 দিয়ে গুণ শেষ। এবার 3 2 দিয়ে গুণ, 3 2 3, এই লিখলাম 3 2 3। তারপর 3 2 4, এই 3 2 4। তারপর 3 2 5, এই 3 2 5। এবার লাস্টে আমরা 3 4 দিয়ে গুণ করব, 3 4 3, এই লিখলাম এখানে 3 4 3 4 3। তারপর 3 4, এই লাস্টে এখানে 4 4 আসবে, 3 4 4। আর লাস্ট একদম 5-এর সাথে গুণ হবে 3 4 5, এই 3 4 5। এখানে দেখতে পাচ্ছি মোট কয়টা উপাদান ছিল? একটা, দুইটা, তিনটা, চারটা। এখানে কয়টা? 1 2 3, তাহলে চারটা, তিনটা গুণ করলে কত? 3 4 12টা। মোট 12টা উপাদান আছে এখানে, আমরা দেখব 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। সুতরাং 12টা উপাদান পেয়ে গেছি, আমাদের অঙ্ক ঠিক। এইভাবে আমরা তিনটা বা তিনটারও অধিক যদি গুণ করতে বলে, তাহলে সিরিয়াল অনুযায়ী একটার পর একটা আমরা এইভাবে এই নিয়মে গুণ করে নেব। আচ্ছা, এবার আমরা কোশ্চিন নাম্বার 4, 4 নাম্বার কোশ্চিন আরও একটা নতুন অঙ্ক করাচ্ছি। 4 নাম্বার কোশ্চিনে বলেছে কি, যদি এ সমান সমান 1 2 3 4, বি সমান সমান 2 3 4 5 6 এবং সি সমান দেওয়া আছে 2 4 6 8 10, তবে নির্ণয় করো। এই মানগুলো দিয়ে আমাদের নির্ণয় করতে বলেছে কি, এ ডেল্টা বি। আর 2 নম্বর বলছে এ ডেল্টা বি ডেল্টা সি। তার মানে ডেল্টার কাজটা আমরা কীভাবে করবো সেটা বোঝানোর জন্য আমরা এই অঙ্কটা করাচ্ছি। প্রথমে লিখবো, দেওয়া আছে এ সমান সমান 1 2 3 4, বি সমান সমান 2 3 4 5 6, আর সি সমান দেওয়া আছে 2 4 6 8 10, 2 4 6 8 10। এটা আমাদের দেওয়া আছে, যেটা দেওয়া আছে এটা তুললাম। 1 নম্বর রিকোয়ারমেন্টে বলেছিল কি, যে এ ডেল্টা বি। আমরা জানি এ ডেল্টা বি, এ হচ্ছে প্রথম সেট, বি হচ্ছে দ্বিতীয় সেট। এর সূত্র হচ্ছে এটা, প্রথম সেট মাইনাস ডেল্টার সূত্র, প্রথম সেট মাইনাস দ্বিতীয় সেট ইউনিয়ন দ্বিতীয় সেট মাইনাস প্রথম সেট। প্রথম সেট এখানে এ মাইনাস বি ইউনিয়ন বি মাইনাস এ। এবার আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে এ মাইনাস বি আর বি মাইনাস এর মানটা আলাদাভাবে বের করে নেব। এখানে এ মাইনাস বি এর মান দেওয়া আছে 1 2 3 4, মাইনাস বি এর মান দেওয়া আছে 2 3 4 5 6। এর মান বসিয়ে দিলাম 1 2 3 4, আর বি এর মানও 2 3 4 5 6। বিয়োগের নিয়মে বিয়োগ করলাম, তাহলে এখান থেকে বাদ যাবে কি কি, 2 3 4 এখানেও আছে, এখানেও আছে, সুতরাং এই 2 3 4টা বাদ থাকবে শুধু 1। আবার আমরা বি মাইনাস এ মানটাও বের করে নেব। বি এর মান দেওয়া আছে কত? বি এর মান দেওয়া আছে 2 3 4 5 6, আর এর মান দেওয়া আছে 1 2 3 4। এখান থেকে 2 3 4 এই পর্যন্ত বাদ যাবে, 2 3 4 এখানেও আছে, এখানেও আছে, সুতরাং 2 3 4টা বাদ দিয়ে থাকবে শুধু 5 6। এই 5 6টা আমরা এখানে বসিয়ে দিলাম, 5 6। এ মাইনাস বি এর মান পেয়েছি 1, আর বি মাইনাস এর মান পেলাম 5 6। এবার এ ডেল্টা বি সমান এ মাইনাস বি ইউনিয়ন বি মাইনাস এ।
এ মাইনাস বি এর মান কত পেয়েছি? 1 পেয়েছি। সেই 1টাকে আমরা এখানে বসিয়ে দিলাম। আর ইউনিয়ন দিব বি মাইনাস এ। বি মাইনাস এর মান কত পেয়েছি? 5 6। এবার এখান থেকে পাচ্ছি 156। তাহলে এ ডেল্টা বি মান পেলাম আমরা 156, এটাই অ্যান্সার। আর 2 নম্বরটাতে আমাদের বলেছিল এ ডেল্টা বি ডেল্টা সি। এ ডেল্টা বি ডেল্টা সি আমরা দেখতে পাচ্ছি এ ডেল্টা বি এটাকে ফার্স্ট ব্র্যাকেটে দেখাইছে, আর ডেল্টা সি তাহলে এটাকে বলবো আমরা প্রথম সেট আর এটাকে বলবো দ্বিতীয় সেট। তো আমাদের সূত্র হচ্ছে এটা প্রথম সেট থেকে দ্বিতীয় সেট বাদ, ইউনিয়ন দিয়ে দ্বিতীয় সেট থেকে প্রথম সেট বাদ। তাহলে এ ডেল্টা বি মাইনাস সি ইউনিয়ন সি মাইনাস এ ডেল্টা বি। এখানে এ ডেল্টা বি মাইনাস সি এই মানটা আগে বের করে নিব। এখানে এ ডেল্টা বি মাইনাস সি সমান এ ডেল্টা বি একটু আগে আমরা এই অঙ্কেই বের করেছি, কত ছিল? 156। একটু আগে বের করেছি 1 নম্বর রিকোয়ারমেন্টে 156 পেয়েছি এ ডেল্টা বি এর মান। তাহলে এ ডেল্টা বি এর জায়গায় লিখলাম 156, আর সি এর মান তোমরা জানি অঙ্কে দেওয়া আছে 2 4 6 8 10, এটাও লিখলাম। তাহলে 156 থেকে 2 4 6 8 10 বাদ দিলে থাকবে শুধু 15, সেই 15টা এখানে বসিয়ে দিলাম। আবার সি মাইনাস এ ডেল্টা বি এটার সময় কী লিখতে পারবো? সি এর মান জানি আমরা 2 4 6 8 10, আর এ ডেল্টা বির মান জানি কত? 156 এখান থেকে বাদ দিব, বাদ দিলে আসবে কত? 2 4 8 10। এখান থেকে আমরা এই সেটটা বাদ দিয়ে পাবো 2 4 8 10। তাহলে এ ডেল্টা বি মাইনাস সি এটার মানও পেলাম, আর সি মাইনাস এ ডেল্টা বি এই মানটাও পেলাম। এখন আমরা যে কাজটা করবো ওই শুরুর ওই লাইনটা আবার লিখবো, এ ডেল্টা বি ডেল্টা সি সমান এ ডেল্টা বি মাইনাস সি ইউনিয়ন সি মাইনাস এ ডেল্টা বি। এ ডেল্টা বি মাইনাস সি এর মান পেয়েছি কত? 15, আর সি মাইনাস এ ডেল্টা বি এর মান পেয়েছি 2 4 8 10। তাহলে দেখতে পাচ্ছি আমরা এখানে ইউনিয়ন করলে 15 আর 2 4 6 2 4 8 10 ইউনিয়ন করলে পেয়ে যাচ্ছি 1 2 4 5 8 10। এটা ছিল আমাদের কি? এ ডেল্টা বি ডেল্টা সি। এখন রিকোয়ারমেন্ট ছিল দুইটা রিকোয়ারমেন্ট একবার লিখে দিলাম। অ্যান্সার 156, এটা প্রথম রিকোয়ারমেন্টের মান, আর দ্বিতীয় রিকোয়ারমেন্ট পেলাম কত? 1 2 4 5 8 10। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।